স্যার, আমার চাকরিটা খুব দরকার, কিন্তু এইসব না করলে হয় না। আমারও দরকার তোমাকে, তোমাকে একান্তে কাছে পাওয়া আমার খুব দরকার। আর চাকরিটা বলছো, এই কাজটা করেই তো সবাই আমার কাছ থেকে চাকরি নেয়। আমি যাদের যাদের চাকরি দিয়েছি সবাই আমার সাথে সময় কাটিয়েছে, আমাকে একটু সময় দিয়েছে। তুমি একটু সময় দিবে? আচ্ছা স্যার, আপনি যে সবার সাথে সময় কাটিয়েছেন, সবাই কি আপনার কথায় রাজি হয়েছিল? আহা, কি বলবে, যখনই কেউ প্রতিবাদ করেছে তাকে তো চাকরি থেকে বের করে দিয়েছি। আর যে আমার কথা শুনেছে সে এই অফিসে রাজত্ব করেছে। আচ্ছা, আপনি তো ম্যানেজার, তাই না? হ্যাঁ। আপনারও তো বস আছে, সেই বস এগুলো জানেনি? কিভাবে জানবে? কাউকে তো মুখ খুলতে দেই না, আর যদি কেউ মুখ খোলে তার চাকরি সেখানেই খেয়ে দিই। সমস্যা নেই, আমি আপনার কথা মতো কাজ করব, কিন্তু আমি কয়েকটা কথা জানতে চাই। যেহেতু আপনি বলেছেন সবসময় আপনার সাথে সাথে আমাকে রাখবেন, তাহলে আপনার পরে তো আমি একজন, তাই না? অবশ্যই সবাইকে আমি হ্যান্ডেলিং করব। সবাইকে। তাহলে সবার ব্যাপারে কিছু কথা আমি জানি। বলো। এই যে দুদিন আগে যে একটা মেয়ে চলে গিয়েছিল চাকরি ছেড়ে, মানে ওর চাকরি ছাড়ার কারণটা কি এটাই ছিল? ও তো আমার কথায় রাজি হয় নাই। ওই ময়না পাখিটা আমার খাঁচার মধ্যে ঢুকতে চায় নাই, তাই ওই ময়না পাখিকে আমি এই অফিস থেকেই বের করে দিয়েছি। ও যদি আমার সাথে সময় কাটাতো তাহলে আমি ওকে এই মনের খাঁচার মধ্যে বন্দি করে রাখতাম। কিন্তু এই মনের খাঁচা এখন থেকে তুমি থাকবে। তোমাকে আমি বন্দি করে রাখবো, তোমাকে আদর করব, ভালোবাসবো, তুমি যা চাও তাই দেব, শুধু তুমি আমার কথা মতো শুনবে। আসো, তোমাকে একটু আদর করি। তোমার এত বড় সাহস, তুমি তুমি আমার গায়ে হাত দিলে! এই, তুমি আমার গায়ে হাত দিলে! জারিফ সাহেব, জারিফ সাহেব! জারিফ? এই মেয়েকে, এই মেয়ের এত বড় সাহস আমার গায়ে হাত তুলেছে! ও জানে না আমি কে? আমি এই অফিসের ম্যানেজার। আমি চাইলে কি করতে পারি ওর কোনো ধারণা আছে? ম্যাডাম, আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই করেছি। এতক্ষণ যা যা ঘটনা ঘটেছে আমি সবকিছু এই যে মোবাইলের মধ্যে ভিডিও করে ফেলেছি। জারিফ, ভিডিওটা সুন্দর মতো হয়েছে তো? জি। জারিফ, তুমি ওকে ম্যাডাম ডাকছো কেন? আরে স্যার, ম্যাডামকে ম্যাডাম বলবো না তো কি বলবো? উনি তো হইলো আমাদের যে কোম্পানির মালিক আছে না, হাসান স্যার, উনি তো আমেরিকাতে থাকে। ওনার একমাত্র মেয়ে গতকালকেই হলো আমেরিকা থেকে বাংলাদেশে এসেছে। মানে উনি ইভা ম্যাডাম? সরি ম্যাডাম। আপনার কোনো ভুল হয়নি। আপনি যেটা করেছেন ইচ্ছাকৃতভাবে জেনে শুনে প্রত্যেকটা মেয়েকে আপনার জালে ফাঁসিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের ইজ্জত লুটে নিয়েছে। সো আপনার মতো মানুষকে আর একবারও আমি আমার অফিসে দেখতে চাই না। আর সুযোগ তো দূরের কথা, আপনি এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যান। আচ্ছা, এসব কথা ম্যাডামকে কে বলেছে? আসলে স্যার, ম্যাডামকে আপনার চরিত্র সম্পর্কে আমি জানিয়েছি। গতকালকে ম্যাডাম আমেরিকা থেকে বাংলাদেশে ফিরেছে, আর ফিরেই যখন অফিসে এসেছিল তখন। জারিফ সাহেব, যে দরকারের জন্য আপনাকে ডেকেছিলাম, অফিসের কি অবস্থা? আমি তো আসার পর থেকে এখন পর্যন্ত অফিসের কোনো খবরই পেলাম না। ম্যাম, আজকেই আপনি বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন, আজকেই অফিসের অবস্থা কিভাবে যে বলি। বলুন না, আমি আপনার কথায় কোনো ডাউট ফিল করছি। আপনি কি হয়েছে ক্লিয়ার কাট না বললে আমি বুঝবো কি করে? কারণ এখন থেকে সবকিছু আমাকে হ্যান্ডেলিং করতে হবে। আসলে ম্যাম, যে আমাদের ম্যানেজার আছেন অপু স্যার, আপনি তো জানেন যে আমাদের অফিসে টোটাল 26 জন ফিমেল স্টাফ আছে। যতজনই ফিমেল স্টাফ আছে প্রত্যেকের সাথে উনি বেড শেয়ার করার করে চাকরি দিয়েছে। এবং নতুন কোনো মেয়ে যখনই ইন্টারভিউ দিতে আসে তখনই তাদেরকে একটাই কথা বলে, যদি বেড শেয়ার করে অপু স্যারের সাথে তাইলেই নাকি চাকরি হবে এবং প্রমোশন হবে না, অথবা হবে না। ঠিক ম্যাডাম, এই জিনিসটার কারণেই না অনেক অযোগ্য মেয়েরা, যাদের মধ্যে কোনো যোগ্যতা নাই, শুধু স্যারের সাথে বেড শেয়ার করে আর হলো নোংরামি করে তাদের প্রমোশন হয়ে গেছে। আর যারা যোগ্য তাদেরকে স্যার বের করে দিছে শুধুমাত্র একটা কারণে, বেড শেয়ার করে নেই। বাস, ব্যাপারটা আমি দেখছি, আপনি জান। ঠিক আছে ম্যাম, আর আমার কি কিছু করতে হবে প্রমাণের জন্য? প্রমাণের জন্য আপনি যেটা করবেন, আমি যখন তার কাছে যাব আপনি জিনিসটা সুন্দর করে ভিডিও করবেন, আর কিছু বলতে হবে না। বুঝতে পারছেন? জি জি জি। যান। আসসালামু আলাইকুম।
এরপরেই ম্যাডাম সিদ্ধান্ত নিয়েছে আপনি যেভাবে করে আপনার অন্যান্য অফিসের পাখিদের খাঁচায় বন্দি করেছেন, ম্যাডাম নিজেই আপনার খাঁচায় বন্দি হওয়ার একটা নাটক। যান, যা শোনা শোনা হয়ে গিয়েছে, ক্লিয়ার, এক্ষুনি বেরিয়ে যান। জারিফ সাহেব, আপনি পুলিশ কল করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। ডিসকাস্টিং। বাবা যে কী সব লোকজনকে দিয়ে কাজ করায় আমি বুঝেই পাই না। জারিফ সাহেব, ম্যাডাম, আজকে এই মুহূর্ত থেকে অফিস সব কিছু হ্যান্ডেলিং করবো আমি আমার নিজের হাতে। সাপোর্ট করবেন আপনি। আর আপনার প্রথম কাজ, আপনি এক্ষুনি যে ঘোষণা করবেন কালকে সকালে ঠিক এই টাইমে সবাই যেন অফিসে হাজির হয়, এখানে মিটিং করবো আমি। আচ্ছা ম্যাম, আমি সবাইকে এখনই জানিয়ে দিচ্ছি।